করছো, মিনিট তো দূরের কথা, এক সেকেন্ডও নাই, হতে হতে হাফ সেকেন্ড থাকে, তো তাই ফার বিলতাড়া আছে ক্ষেত্রমন সিং ভুঁইয়া থাকবে যে সর্বদারও থাকবে অবশ্য। আপনারা দেখছেন আমি তুমি ইউটিউব চ্যানেল, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। যে ইনার এখন বর্তমানে যেটা 1 নম্বর কাড়ার লড়াই আপনারা কোথায় দেখতে পাবেন, গ্রামে কি বাইরে, সমস্ত বলছি নমস্কার। নমস্কার, বলুন কেমন আছে এখন? এখন মোটামুটি ওরকম চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার তো 1 নম্বর কাড়ার এখন তাহলে লড়াই আমরা কোথায় দেখতে পাবো? লড়াই গ্রামে দেখতে পাবে, ধান না কাটলে কোনো উপায় নেই। প্রস্তুতি কিরকম চলছে আপনার কাড়া? প্রস্তুতি আর কি, হয়তো দেখতেই পাচ্ছ আমার কাড়া পুয়ারে খুলে দিয়ে থাকা, খোলা খুলি কিচ্ছু নাই, শুধু ঘর ভিতরে বাঁধা আছে আষাঢ় মাসের থেকে। সেটা তো ঠিক কথা। আষাঢ় মাসে যাহা তক বর্ষা নামেছে তাহা তক ওই ঘর ভিতরে, ওই একটা খুঁটাই বাহার ভিতরে করা নাই। বয়স এখন কত চলছে তাহলে আপনার কাড়া? বয়স স্যার কত বলে দিব এখন, অনেকদিন তো খেলছেন বলি। বয়স আর 23-24 পাই গেলে কি হলো, কোনো সঠিক নেই। 23-24 এতদিন কাড়া বাঁচে? এখন লোকে তো বলে নাই বাঁচে, তো আমারটা তো বাঁচিয়ে আছে। লোকের কথা তাহলে এখন ভুল হয়ে যাবে, প্রমাণটা কি বলে? আমার কাড়া তো বাঁচিয়ে আছে। বুড়া কাড়া কি হিসাবটা অনেক লোকেই বলবে, যারা যারা জানকারি আছে ওই লোকলাই জানবে যে কাড়াটার বয়স কত আছে। তোমরা ছোট লোক কেমন দেখেছিলে? তখন কে জানে, মনে নেই অতটা কাড়া লড়াই আগ্রহ ছিল না, তখন লাগছে কাড়াটা। আমাদের লোক বোধহয় কি জানি বড় হবে, আমার বড় হলো সেম সেম তো বয়সের হবে, স্যামসাং বয়সে, মানে অনেক অনেক রসিকের সঙ্গে আপনি লাগাইছিলেন কি আগের কার রসিক গুলো? আগেকার বহুত পুরাতন, হরি মাহাতো, যেমন মিঠু সিং টিং, ওদের সঙ্গে তো লাগাইছি, সম্মা তো বাজরা ওগুলা নাই রসিক কি নাই বারো বেটারা শুদ্ধ এই সেদিন সেদিন একজন করেছিল। মানে আপনার জুড়ি বলতে এখন ওই একটাই তেলে পড়ি আছে, ওই একটা না না ও কারা নাই তো, ওটাও ছোট বড়, ওটাও ছোট বড় কি বহুত ছোট। আমারটা যখন বড় হয় তখন ওটা ওই 4 দাঁত 6 দাঁত থাকে, 4 দাঁত 6 দাঁত থাকে। তখন আমারটা 2 সাল 3 সাল পুরে পেরিয়ে গেছিল। 3 সাল পুরে পেরিয়ে গেছে, তাহলে 2-3 বছরের বড় বড় কি 4-5 বটে বড়। তো আপনার মানে আসলে তাহলে এখন কতগুলো কাড়া থাকতে পারে আগামী যদি কিছু বলতেন? এখন মোটামুটি 4টা-5টা থাকবে কি, তার পরে বাড়িতেও পারে, ওটা এখন তার কনফার্ম ডেটটা দিতে লাগবে না। সেটা কনফার্ম ডেটটা বলা যাবে না, কত ডেটে মেলা হবে না, ধান না উঠলে, এখন ধান না উঠলে আমি পরিষ্কার জায়গা পরিষ্কার না হলে আমি মানে মেলা ডাকবো না। আর ডাকি এখন যদি দর্শক আসে দেখতে না পাই তাহলে আমি মেলা নাই দেখবো। আর আপনার বোয়াল খেতে জল যদি না শুকাইতে কি করে লড়াই হবে? জল তো অবশ্যই শুকা হবে, সেটা জেনে কথা, তো মানে ধান কাটাকাটি সমস্ত জনগণের না উঠলে মেলা করবো না। ধানও নষ্ট হয়ে যাবে, সমস্ত ধানটা যদি উঠাউঠি না হয় তো দর্শক তো প্রচুর হবে না, আর আপনি তো ওই আপনার খেতেই লড়াইটা করবেন। তো এখন যেমন দর্শক দেখতে পাই, মাঠে তো আর দর্শক দেখতে নেই পাবে না, মাঠে দেখতে পাবে না। এখন যেগুলা ওই সামনা যে ওই 2-3টা লোক সাইডে বসে থাকবে, ওই ওরাই দেখবে, অন্য ব্যক্তি আর দেখতে নেই পাবে। যারা 5টা দেখবে মানে মাঠে হলে উনারা শুধু দেখতে পাবে, আর পিছন দিকের ইলাকি দেখবে, গুয়াদের খালি পিছন দেখে দেখে যাবে ঘুরে ঘুরে ইডলি খাই যে কারা লড়াই দেখবে ওপর আসা নেই। আর এইখানে যদি আমার এই খেত দিকে আমার দিকে হয়, তো আমার এই বাঁধের কাছে ওদিকে মাঠটা টাঁট টানলে, ওদিকে হয় জঙ্গল টানলে, চারদিকটা একদম কভার করে দিয়ে পুরো কভার করে দিয়ে, মানে ওইটা উঁচু জায়গাতে পিছন দিকটা গোটাই চারদিকে উঁচু, আর আমার ক্ষেতটা খাল জায়গা ওঠে, সেই জন্য ওই জায়গাটা হলে দর্শক দেখতে পায়, দর্শক উপভোগ করতে পারে, আর দর্শকের জন্যই লাগাবো না। সেটা তো ঠিক কথা। তখন তো তাহলে একাই লাগান দিয়ে হয়তো, তো একাই লাগান দিয়ে কোনটা দাম, দর্শক দেখার জন্য কাড়াও রাখছি, এত কষ্ট করি আপনি বলে। ধরো বুড়া বয়সে কাড়াও রাখা হয় যে তার বয়স যখন এতদিন হয়ে গেছে, সেই বুড়াটাকে আর হচপচ করে কিনে তাহলে ওইখানে লড়াবো, তারপরে দেখা যাবে বাহির, তারপরে দেখা যাবে। যদি বাঁচিয়ে থাকে তো লোকের কাটা মরাতেও পারে না, বয়স বুড়া হয়েছে, যে ওটা পারবে না এখন কোন সঠিক আছে? সেটা তো ঠিক কথা। এখন তো ধরো হাঁটতেও বেশি নাই পারবে, বয়স বেশি হয়ে যায়, দাঁত ধরো ভাঙতেই চলেছে, এই 1-1.5 ইঞ্চি ফাঁকে হয়ে গেছে দাঁত, 1-1.5 ইঞ্চি কি দাঁত গিলাই, সেটা তো ঠিক, এতটা তো ফাঁকে পড়ে আছে।
তো বলছিলাম এই যে আপনার সাইডে মানে আপনার আশেপাশে তো অনেকে বিড় কাড়া আছে, তো আপনি বললেন 4টা 5টা আপনার আসরে থাকবে। তো আপনার ধরুন এখানে সরবিড়া তো বিড় কাড়া আছে, ক্ষেত্রমন সিং ভূঁইয়া, আপনার সঙ্গে তো মানে পরিচয়টাও ভালো আছে। পরিচয় আছে, থাকবে যে সর্বেটারও থাকবে অবশ্য। কাড়া তো এখন তার পুরাটাই আমি হ্যাঁ পুরাটা এটা কনফার্ম করছি না। কনফার্মটা নাই হ্যাঁ, বলি, আপনার কথা যদি থাকতে থেকে যাবে। কথা যদি বলেন তো আপনার কথা কাটবে না, কিনা একটু 4-5টা সুবিধা তো করবে। থাকছে, বেশিও থাকতে পারে, কারণ ওটা এখন তবে যতগুলো মানে কাড়া থাকবে একদম বিড়ি আপনার আসর থাকবে কি? হ্যাঁ সবাই বেরিয়ে থাকবে। মানে আপনারটার মতন উনারটা ধরো হয়ে গেছে, কারণ যথাযথ সেইখানে কাড়া লাগছে এবং সদ্য চানাড়া থেকে প্রাইজও নিয়ে আসছে, কি হ্যাঁ বলেন? হ্যাঁ আর লাগার ব্যাপারে উনারটা একদম দুর্দান্ত ফর্মে লাগে, বলুন দেখেছেন না হ্যাঁ লড়াই? লাগে। তো আপনার এই যে তাহলে প্রাইজটা কিরকম থাকবে? প্রাইজ আপনি আপনার কাড়াটা এখন যেটা ধার্য করা আছে হুম সেটা তো থাকবে কি। হুম আর যদি আমার কারা ওই মাথাটা ওই 1 সেকেন্ড গুজান দেয়, হুম তাহলে অফার, তাহলে অফার, তাহলে অফার, মানে সেকেন্ড অফার কি? সেকেন্ড সেকেন্ড অফার। সেকেন্ড মাথাটা ঘুরাও তো সেকেন্ড অফার। হ্যাঁ, তো সেকেন্ড অফার। খুব সুন্দর আপনি রাখিয়েছেন। আর মানে এবারে তো এক চান্স মিনিট তো দূরের কথা, হ্যাঁ जो सेकंड पे चाहे तो सेकंड মানে আপনার মিনিট অফার নেই, সেকেন্ড অফার। सेकंड ऑफर। সেটা তো ঠিক কথা। যদি অফারটা কারা ছাড়িয়ে মানে মাথা ছাড়িয়ে যদি দাঁড়ায় থাকে তো মাথা ছেড়ে জানান থেকে হ্যাঁ, যত সেকেন্ড জানান দেখবে তো সেকেন্ড অফার কি? তো সেকেন্ড অফার। তো অফারটা কি হবে সেই নেক্সট ভিডিও জানানো হবে কি? হ্যাঁ, নেক্সট ভিডিও মানে একদম পুরো। যখন ফুল আপডেটটা দিয়ে যাবে হ্যাঁ, সেই তখনটাই জানা যাবে সেকেন্ডে সেকেন্ডে কি অফারটা কত অফার থাকবে। কত অফার থাকবে। এখন খালি দর্শকদেরকে আগাম বলে দিলেন এবং মালিকদেরকে, হ্যাঁ, যদি আমার কাড়া মাথা ছাড়িয়ে দাঁড়ান থাকে যত সেকেন্ড পাই যাবে তো সেকেন্ড অফার কি? তো সেকেন্ড অফার। সেটা তো ঠিক। যতটুকু থাকবে একটু যদি 1 সেকেন্ডও নাই হতে হতে হাফ সেকেন্ড থাকে হুম। তো তাই অফার। তো কথাটা বলছিলাম এবার তো আপনি একটাই জোর দিবেন, আর যেহেতু কাড়ার বয়স হয়েছে বলছিলেন। দেখা যাক এখন কি বলবো, যদি সেরকম জোড়া হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তাহলে একটাই থাকবে কি? হ্যাঁ, যদি মানে দর্শক বলে যে না এটা ভালো জোড়া হয়ে গেছে আর নিতে হবে নাকি? আর নিতে হবে না, হ্যাঁ। তাহলে না হবে, নাহলে ওই 2 চান্সে থাকবে। গত সালে যেমন 2 চান্স ছিল। হ্যাঁ, না বলি কার্ডের বয়সে এক চান্সেই দর্শকরাও ভালোভাবে মন ভরে খেলা দেখতে পারে, সেরকম যদি একটা জোড়া পাওয়া যায় হয়তো। হ্যাঁ, তাহলে ওটা ওটা দেখে শুনে ওই ভিডিও ইয়াটা থাক না তো ছাড়া আপনার হবে। কাছে তো কেউ আধার কার্ডই তখন দিতে হবে। এখন দিতে পারবে যে এখন বুড়া করা হয়েছে না। বুড়া কাড়া হয়েছে তাও তো দুই জানি, গত সালেও তো দিল না। হ্যাঁ, আরো কত লোক দিবে যখন একটা বুড়া চলতে পারছে না, দাঁতে ভাঙছে, খেতে পারছে না। এটা তো ঠিক কথা। আমার বলছি তো, হ্যাঁ আগেও তো বলেছি যে আমার যদি ওই মূর্তিটাকে বদলা দেয় তাও তো আমি দিবই বলে গেছি। সেই জন্য বলি বুড়াটা যদি মরিয়াই গেছে হ্যাঁ। তো বুড়াটার সঙ্গে এনে লাগাও একটু। মানে আপনি তো বলেছিলেন হাওয়ারে সেই গতবার লাগাতে, হ্যাঁ, আমার কাড়া মরে যেহেতু গেছে, মরিয়ে গেছিল, জলালে টানিয়ে উঠাচ্ছিল। হ্যাঁ সেই জন্যই বলেছি। এরকম এখন এখন লাগিয়েছিল না? হ্যাঁ, টানিয়ে উঠা তাই নিয়ে ওটাতে সেই জন্যই তো ওই মরাটার জন্যই তো বলি তারা এখন তো দর্শক অন্য অন্য ব্যক্তি জোর দেওয়ার দরকার, একদম। যেহেতু আমার বুড়া কাড়া কোন জায়গায় মরে উঠছে, হ্যাঁ, সেই মরাটা কোনো প্রকার বাঁচায় রেখেছি। যদি মানে কেউ স্মৃতিটাকে যদি- বজর দিলে তো অফার আছে এবার। ওটা তো অফার আছে, তো কেউ যদি আছে বজরে দিয়ে তাও তো অফার দিব। এক নার লোকেও আধার কার্ড দিয়ে রাখতে পারে যদি কেউ লাগাও ওটার বলে। জন্য কোনো বাধা নেই, বন্ধ নেই। যদি কেউ বলে যে না কোনো সিঙ্গের সঙ্গে আমি লাগাবো। হ্যাঁ, লাগাবো, আমি এখানে আধার কার্ড জমা করছি, হুম, তো ওটা তখন মানে আধার কার্ড যদি জমা করতে পারে, হুম। কিন্তু দর্শক যখন বলবে হুম। যে এটার সঙ্গে কনফার্ম করতে হবে, সেটার সঙ্গে কনফার্ম মানে একটা তাহলে শুনুন, একটা ভিডিও বাই করা হবে যে দর্শকে কাকে চাইবে, ওই ভিডিওটার মধ্যে দর্শক হ্যাঁ। বলবে যে এই কাড়াটাকে জোর দিলে ভালো খেলা দেখাবে। কিন্তু সেই জমা করতে পারে হ্যাঁ হ্যাঁ সেই জমা সিস্টেমে। যত লোকে জমা ধরুন যদি জমা কাল থেকেই ধরুন করে দেয়, হ্যাঁ। তখন আমি বলছি তো ধরুন যদি ঢের জমা হয়ে গেল, এবার পরে আপনি মেলার ডাক দিলেন, তারপরে যবে জোড়া কনফার্মে দিয়ে দেবো, সেদিন যেমন দর্শকে ওই ভিডিওটাই কমেন্ট করে বলে। হ্যাঁ, কমান্ড না করলে দেখো আমার মতটা বলবো না, আমি ওই জনটা পালাবো সেটার সঙ্গে লাগাবো, ওটা বলবো না, দর্শক যেটাকে কমেন্ট করে বলবে সেটার সাথে জড়া। সম্বন্ধে আর আমি ভিডিওটা কিন্তু বেশি লম্বা করছি না, কাড়াগুলি আপনারা দেখতে থাকুন ভিডিওটাই। উপরে কোঠা নিচে কোঠা কোনটা মাঝের কোঠায় ঘুমাবো। আর কোনটা বাকি আছে বলে ফের? আর একটা বাকি আছে রে বাচ্চা। ওই দেওর যদি আর ছোট দেওর ঘুমাই গেলে এগো ছোট দেওর ঘুমাই গেলে আমি কোথায় কোথায় ঘুমাই গেলে আমি থাকলেই থাকলে
এখনো সব মনের মতন চোখরা বাজে দিল হারি ভাইরা ভাবরা আর মুহি ভাইরা ভাবরা ওহ বাজালি এ ভাই বাজালি আমি মনের মতন চোখরা মাঘ মাসে মুসুরি আর ফাগুন মাসে এই খাসারি মরে গেল এগো মরে গেল আমার লিয়াই লাগা শাশুড়ি মরে গেল আমার লিয়াই লাগা ফলর ধতিয়া আর কোমরে গুজে বসিয়া মনে পড়ে মনে পড়ে আর পহিলা পিরিতিয়া